ফাইবার বস বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 25। আজকে আমরা কথা বলবো ফাইবার গিগ মার্কেটিং নিয়ে। তো আপনি যদি গিগ মার্কেটিং করতে চান বা আপনার ইচ্ছা যদি থাকে যে আপনি গিগ মার্কেটিং করবেন, গিগ মার্কেটিং করে ক্লায়েন্ট নিয়ে আসবেন আপনি ফাইবারে, তো তার আগে আপনাকে বেশ কিছু বিষয় নিয়ে একটু ভাবতে হবে। আমি এখন পর্যন্ত 83টি অর্ডার কমপ্লিট করেছি, 83টি ফিডব্যাক আমার আছে, হয়তো অর্ডার আরও বেশি কমপ্লিট করেছি। আমি যদি অর্ডারে ক্লিক করি, এখন পর্যন্ত 87 অর্ডার কমপ্লিট করেছি। এখন পর্যন্ত আমার কিন্তু কোনো গিগ মার্কেটিং করার প্রয়োজন হয়নি বা গিগ মার্কেটিং করার দরকার হয়নি। আসলে আমি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি ওই কাজগুলো শেষ করার পর আমার হাতে এরকম সময়ই থাকে না বা প্রয়োজনও পড়ে না যে আমি গিগ মার্কেটিং করব। আসলে আপনারা যারা গিগ মার্কেটিং করতে চাচ্ছেন বা গিগ মার্কেটিং করবেন, তাদের মাথায় প্রথম যেটা আসবে সেটা হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো। তো আমি যদি গিগসে ক্লিক করি এবং এখান থেকে যদি আমি শেয়ারে ক্লিক করি, তাহলে দেখুন যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাকে সাজেস্ট করছে তার মধ্যে প্রথমটা হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ। তো অনেকে দেখেছি যেটা করে যে ফেসবুকে তার গিগের লিঙ্কটা শেয়ার করে। আসলে আপনি যদি ফেসবুকে গিগের লিঙ্কটা শেয়ার করেন তাহলে কি লাভ হবে বা কি বেনিফিট আপনি পাবেন, আমি আমার কথা বলছি। আমি জানি না আপনার প্রোফাইলে কি আছে বা আপনার প্রোফাইলের ফ্রেন্ড লিস্টে কি আছে, আমি আমার কথা বলছি। আমার ফ্রেন্ড লিস্টে হয়তো 1%-এরও ফাইবারে কোনো অ্যাকাউন্ট নেই, সেখান থেকে ক্লায়েন্ট তো দূরের কথা। আমি আমার গিগটা ফেসবুকে শেয়ার করলাম, সেখান থেকে আমার কোনো ক্লায়েন্ট আসার সম্ভাবনাই নেই, কারণ সেখানে আমার কোনো ক্লায়েন্টই নেই। তো কি লাভ হবে আমি যদি ফেসবুকে গিগটা শেয়ার করি? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তারপর হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইনেও আমার যারা ফ্রেন্ড আছে তারা বেশিরভাগই বাংলাদেশি। হ্যাঁ, আমার হয়তো কিছু ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের সাথে আমি অ্যাড আছি এবং হচ্ছে অনেকদিন ধরে ক্লায়েন্টের ওইখান থেকেও আমি কাজ করছি, কিন্তু সেটা হচ্ছে ফাইবার থেকে আমার লিঙ্কডইনে গিয়েছে। প্রথমে তারা ফাইবারে ছিল, তারপর হচ্ছে তারা লিঙ্কডইন প্রোফাইল দিয়েছে আমাকে, অ্যান্ড দেন হচ্ছে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করেছি, কাজের দরকার নিয়ে কথা বলি। তো সেইখান থেকে তারা ওইভাবে ক্লিক করে গিয়ে ক্লিক করে আমার এখানে অর্ডার করবে এই সম্ভাবনা কিন্তু একদমই নেই। আর টুইটার অ্যাকাউন্ট আমার একটা আছে, সেটা খুলে রেখেছি, সেখানে আমি অ্যাক্টিভ না। আর হোয়াটসঅ্যাপে যে ক্লায়েন্টগুলো আছে তাদের সাথে আমার রেগুলার কথা হয়তো, সেইখানে হচ্ছে আপনার এই গিগ শেয়ার করে বা প্রত্যেকে ইনবক্স দিয়ে কোনো প্রফিট হবে না, কারণ হচ্ছে আমার যে ফ্রেন্ডরা আছে তারা সবাই বাংলাদেশি এবং তারা হচ্ছে ফাইবারে ওই ধরনের কাজই করে না। এখন আপনি কোনো একটা জায়গায় আপনার গিগটা প্রমোট করলেন বা বুস্ট করলেন, সেখানে কোনো ক্লায়েন্টই নেই, কোনো প্রফিট আশা করতে পারেন না এবং আপনার শুধু শুধু সময় নষ্ট হবে। আর আপনি যদি টাকা দিয়ে বুস্ট করতে চান, আপনার যদি এরকম মাথায় থাকে যে আমি টাকা দিয়ে ফেসবুকে অ্যাড ক্রিয়েট করে ইউএসএ সিলেক্ট করে সেখান থেকে বুস্ট করব, এটা কিন্তু আসলে পসিবল না, কারণ হচ্ছে ফাইবার এটা কখনোই সাপোর্ট করে না। এটা যদি হচ্ছে তারা বুঝতে পারে কোনোভাবে, তাহলে আপনার প্রোফাইল কিন্তু ব্যান্ড হতে পারে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো ফেসবুকে আমি দেখেছি, আমি ইউটিউবে দেখেছি যে আপনার গিগ মার্কেটিং করে 7 দিনের মধ্যে হচ্ছে অর্ডার পান। তো আসলে যারা এই বিজ্ঞাপনগুলো দিচ্ছে বা এইগুলো নিয়ে কথা বলছে, আপনি দেখুন যে তারা আদৌ ফাইবারে কোনো কাজ করেছে কিনা বা ফাইবারে তাদের প্রোফাইলটা কেমন। অবশ্যই আপনি কোনো জায়গা থেকে হেল্প নেওয়ার সময় দেখবেন যে আপনি যে বিষয়ে হেল্প নিচ্ছেন তার কাছ থেকে সে কি ওই বিষয়টা জানে কিনা ভালো করে এবং সে কি ওই বিষয়ে এক্সপার্ট কিনা। তো আপনি যদি এক্সপার্ট কারো কাছ থেকে পরামর্শ নেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা বেশি কাজে লাগাতে পারবেন এবং আপনার প্রবলেমগুলো সলভ করতে পারবেন। এখন এমন একজনের কাছ থেকে হচ্ছে সাজেশন নিচ্ছেন, তার ফাইবারে অ্যাকাউন্টে নেই বা অ্যাকাউন্ট থাকলেও সে ফাইবারে ওইভাবে কাজই করতে পারে না, তাহলে সে আপনাকে কিভাবে সাহায্য করবে ফাইবারে কাজ করার জন্যে? আমার এটা নিয়ে আমি কনফিউজড এবং আপনিও সেটা বুঝতে পারছেন। এখানে একটা অপশান আছে যেটা হচ্ছে প্রমোটেড গিগস। তো এখানে ক্লিক করে আপনি আপনার গিগ প্রমোট করতে পারেন, কিন্তু আপনি যদি নতুন সেলার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ফ্যাসিলিটি পাবেন না কখনোই। তো যারা লেভেল 1 বা কিছু অনেকদিন কাজ করেছে তাদেরকে হচ্ছে এই ফ্যাসিলিটি দেওয়া হয়। এখানে ক্লিক করে আপনি নির্দিষ্ট পরিমাণ কিছু ডলার স্পেন্ড করে এখানে আপনার গিগটাকে একটা প্রো জায়গায় হচ্ছে সামনের দিকে নিয়ে আসতে পারবেন।
তো এখান থেকে হচ্ছে আপনার সবগুলো গিগকে পারবেন না, কিছু কিছু গিগ আছে যে গিগগুলোতে আপনার অর্ডার বেশি আসে এবং যে গিগগুলো আপনার সব থেকে বেশি সেল হয়েছে ওই গিগগুলো থেকেই আপনি প্রমোট করতে পারবেন। এই সুবিধা হচ্ছে নতুনরা পাবেন না। তো আমার সাজেশন থাকবে এইটাই, আপনি যে সময় হচ্ছে গিগ মার্কেটিং বা হ্যান ত্যান এইগুলো করে নষ্ট করবেন, তার থেকে আপনি খুব ভালো করে মনোযোগ দিয়ে গিগ তৈরি করুন। আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে গিগ তৈরি করতে হয়, ইচ অ্যান্ড এভরি স্টেপ আপনি যদি ওইগুলো ফলো করেন, আই থিঙ্ক আপনার গিগ মার্কেটিং ছাড়াই অবশ্যই অর্ডার আসবে। আমি যেহেতু গিগ মার্কেটিং ছাড়া এতদিন পর্যন্ত কাজ করতে পারছি, তো অবভিয়াসলি আপনিও পারবেন। থেকে কাজ পাওয়ার যে মাধ্যমগুলো আছে তার মধ্যে সবথেকে কার্যকরী যে স্টেপগুলো আছে সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা। প্রত্যেকদিন 10টা বায়ার রিকোয়েস্ট আপনি সেন্ড করার চেষ্টা করুন এবং গিগের দিকে নজর দেয়া। তারপরেও যদি হচ্ছে আপনি গিগ প্রমোট করতে চান তাহলে প্রমোট করতে পারেন, এবং গিগ প্রমোট করার কথা চিন্তা করলেই মাথায় যেগুলো আসে আমি আপনাকে আগেই বলেছি, সেটা হচ্ছে যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এইগুলো। তো ফেসবুকে কিভাবে গিগ প্রমোট করে বা কিভাবে মার্কেটিং করতে হয় গিগ, সেটা কিন্তু সবাই এত ভালো করে জানে না। ইনফ্যাক্ট আমি নিজেও জানি না। আমি ওয়েব ডেভেলপার, আমি হচ্ছে ওয়েব ডেভেলপ বা ওই বিষয়গুলো নিয়ে আমি খুব ভালো বুঝি, কিন্তু মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং ওই ব্যাপারগুলো নিয়ে আমি কিন্তু এত ভালো এক্সপার্ট না। তো যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার আছেন তারা হয়তো ওই ব্যাপারগুলো খুব ভালো করে এক্সপ্লেন করতে পারে। আমি আদৌ জানি না যে আপনি গিগটা মার্কেটিং করলে কতটুকু রিচ করতে পারবেন। তো অনেকেই যেটা করে যে রিভিউ পারচেজ করে নেয়। আসলে আমি কখনোই রিকমেন্ড করব না যে আপনি রিভিউ পারচেজ করে নেন, কারণ আপনি যদি রিভিউ পারচেজ করে নেন তাহলে আপনার পরবর্তীতে যখন ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। কারণ প্রথমের দিকে ফাইবারে যারা কাজ করেছে বা কাজ করছে তাদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে প্রথমের সময়টা কত কমপ্লিকেটেড হয়। প্রথম কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তো আপনি যদি ওই সমস্যাগুলোর সম্মুখীন না হয়েই ডিরেক্ট হচ্ছে গিগ পারচেজ করে হচ্ছে আপনি গিগটাকে সামনের দিকে নিয়ে আসেন, যদিও এটা এক টাইপের মার্কেটিং, এতে কিন্তু আপনি যখন ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন কিন্তু আপনার নেগেটিভ ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনি গিগ মার্কেটিং করতে চান তাহলে গিগ মার্কেটিং লিখে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। আসলে আমি জানি না যে ভিডিওগুলো সাজেস্ট করছে সেই ভিডিওগুলো দেখে কতটুকু আপনি প্রফিট হতে পারবেন। শুধুমাত্র হচ্ছে ফাইবার গিগ মার্কেটিংয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি আমি। তো এখান থেকে যদি ক্লিক করেন, ফাইবার ফোরামে একটি পোস্ট আছে। ফাইবার ফোরাম কি ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে বেশ কিছু গিগ মার্কেটিং টিপস দেওয়া আছে, আপনি সেগুলো দেখে নেবেন, বা আপনি যদি গুগল আর একটু সার্চ করেন সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি জানতে পারবেন যে কিভাবে গিগ মার্কেটিং করে। তবে আমার সাজেশন থাকবে এটাই নতুনদের জন্য, যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারা আগে আপনার প্রোফাইলের দিকে নজর দিন এবং হচ্ছে প্রতিদিন বায়ার রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করুন। তারপরেও যদি এরকম হয় যে আপনি কাজ পাচ্ছেন না, দেন হচ্ছে আপনি এটা নিয়ে ভাবতে পারেন যে কিভাবে আপনার গিগটা মার্কেটিং করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও নিয়ে যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরপরে এক্সক্লুসিভ কিছু প্লেলিস্ট নিয়ে আসবো আপনার জন্য, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।